আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নেগেটিভ থেকে ইন্টারেটিভ করার একটা নিয়ম শিখব। নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো থাকে, দেয়ার ইজ নো থাকে, তাহলে এটা চেঞ্জ করে হু বা হোয়াট লিখতে হয়। হোয়াট, হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে হু আর বস্তুর ক্ষেত্রে হোয়াট লিখতে হয়। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করবো। যেমন নেগেটিভ সেন্টেন্সে যেরকম থাকে, দেয়ার ইজ নো গার্ল, হ্যাঁ, মোর বিউটিফুল দেন শিলা। দেয়ার ইজ নো গার্ল মোর বিউটিফুল দেন শিলা। শিলার চেয়ে সুন্দরী মেয়ে নাই, আর নাই। তাহলে এটা নেগেটিভ। ইন্টারেটিভ করতে গেলে আমরা লিখবো এই দেয়ার ইজ নো, এখানে লিখবো আমরা হু। হু যেহেতু শিলা ব্যক্তি, হু লিখবো হু ইজ, তারপর লিখবো মোর বিউটিফুল দেন শিলা। মোর বিউটিফুল হু ইজ মোর বিউটিফুল দেন শিলা। এটা প্রশ্ন চিহ্ন দেবো, হু ইজ মোর বিউটিফুল দেন শিলা। তাহলে আমরা দেয়ার ইজ নো এর পরিবর্তে হু লিখলাম, ইজ মোর বিউটিফুল দেন শিলা লিখলাম। তাহলে এটা নেগেটিভ থেকে ইন্টারেটিভ হয়ে গেল। এটা আরেকটা নিয়ম আছে ইন্টারেটিভ করার। এখানে আমরা একটু জিনিস বললাম যে শিলার পরিবর্তে আমরা হু লিখলাম। আরেকটা নিয়ম আছে ইন্টারেটিভ করার, সেটা হলো এই যে এখানে দেয়ার ইজ আছে, দেয়ারের পরে ইজ আছে, ইজটাকে দেয়ারের আগে নিব। ইজ দেয়ার, ইজ দেয়ার নয়ের জায়গায় লিখবো এনি। ইজ দেয়ার এনি গার্ল, ইজ দেয়ার এনি গার্ল মোর বিউটিফুল দেন শিলা। ইজ দেয়ার এনি গার্ল মোর বিউটিফুল দেন শিলা, প্রশ্ন চিহ্ন দেব। তাহলে এটা আরেকটা নিয়ম, বিকল্প নিয়ম আরেকটা। এই নিয়মে এভাবে করা যায়, দেয়ার আগে ইজটা নিতে হবে আর নয়ের জায়গায় এনি লিখতে হবে। লেখা গার্ল মোর বিউটিফুল দেন শিলা লিখলে হবে। ইজ দেয়ার এনি গার্ল মোর বিউটিফুল দেন শিলা। বাংলাটা হচ্ছে যে শিলার চেয়ে সুন্দরী মেয়ে কে। একটা উদাহরণ গেল, আরেকটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করবো। আচ্ছা, যদি এরকম সেন্টেন্স হয়, দেয়ার ইজ নো ইউজ অফ দি সেরিমনি, দেয়ার ইজ নো ইউজ অফ দ্য সেরিমনি, অনুষ্ঠানের কোনো দরকার নেই। এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারেটিভ করবো, তখন আমরা এই দেয়ার ইজ নো এখানে লিখবো। সেরিমনিটা যেহেতু ব্যক্তি না, আমরা হোয়াট লিখবো, হোয়াট, তারপরে ইজ লিখবো, হোয়াট ইজ ইউজ, এর আগে একটা দি লিখবো, হোয়াট ইজ দ্য ইউজ অফ দি সেরিমনি, হোয়াট ইজ দ্য ইউজ অফ দি সেরিমনি, প্রশ্ন চিহ্ন দেবো, হোয়াট ইজ দ্য ইউজ অফ দি সেরিমনি। তাহলে আমরা ব্যক্তির ক্ষেত্রে হু লিখছিলাম, আর এখানে যেহেতু ব্যক্তি না, আমরা হোয়াট লিখলাম। হ্যাঁ, এইভাবে করা যাবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ দি সেরিমনি, অনুষ্ঠানের কি দরকার। আচ্ছা, এটাকে আবার আরেকটা নিয়মে করা যাবে। আগে যে নিয়মটা দেখেছি সেই নিয়মই এখানে আমরা দেয়ারের পরে ইজ আছে, ইজটাকে দেয়ার আগে নেব। ইজ দেয়ার, হ্যাঁ, তারপর নয়ের জায়গায় এনি লিখবো। ইজ দেয়ার এনি ইউজ, হ্যাঁ, ইজ দেয়ার এনি ইউজ অফ দি সেরিমনি, ইজ দেয়ার এনি ইউজ অফ দি সেরিমনি, প্রশ্ন চিহ্ন দেবো। ইজ দেয়ার এনি ইউজ অফ দি সেরিমনি, হ্যাঁ, এই অনুষ্ঠানে কি কোনো দরকার আছে। হ্যাঁ, এভাবে তা আমরা এই দুটো নিয়মে নেগেটিভ থেকে পজিটিভ করার করতে পারি আর কি। তো আজকে পর্যন্ত আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।